আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিকদার এগ্রো। একজন নতুন খামারির ফার্ম শুরু করতে কি কি থাকা দরকার বা কি কি থাকা লাগবে এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি যদি নতুন খামার দিতে চান তাহলে আপনার থাকা লাগবে জায়গা, যেখানে আপনি গরুর খামার অথবা গরুর ঘর দিবেন। বেশি জায়গা না থাকলেও আপনি ছোট করে শুরু করতে পারেন অল্প জায়গার মধ্যে। এবং আপনার ইনভেস্ট করার জন্য টাকা লাগবে, মানে যে টাকার আপনি গরু কিনবেন সেই টাকা লাগবে। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনার কাছে দুইটি অপশন। একটি অপশন হলো আপনি শুধু ষাঁড় গরু দিয়ে শুরু করবেন, আরেকটি অপশন হলো আপনি শুধু দুধের গরু দিয়ে শুরু করবেন। নতুন সময় ভুলেও আপনি দুই পদের গরু একসাথে মিলিয়ে খামার করবেন না। যদি নতুন সময় আপনি ষাঁড় গরু এবং দুধের গরু দিয়ে খামার শুরু করেন তাহলে অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। আগে বুঝুন তারপর শুরু করুন। এই জন্য আপনার যে কোনো একটি বেছে নিতে হবে এবং যে কোনো একটি দিয়েই খামার শুরু করতে হবে, হয় দুধের গরু না হয় ষাঁড় গরু। এরপরে সবচেয়ে যেটা দরকার খামারের জন্য সেটা হলো ঘাস। আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। আপনি গরু বুঝে ঘাস লাগাবেন, আপনার যে কয়টা গরু সেরকম হিসাবে ঘাস লাগাবেন। আপনার যদি ঘাস না থাকে তাহলে গরু পালনের খরচ কিন্তু অনেক বেড়ে যাবে। এই জন্য আপনার ঘাস থাকতেই হবে, না হলে গরুর খরচ অনেক বৃদ্ধি পাবে। অনেকেই শুধু ঘাস দিয়ে গরু পালন করতে চায়, ঘাস দিয়ে শুধু গরু পালন করা অসম্ভব। আপনি যদি ষাঁড় গরু পালন করতে চান তাহলে আপনার ঘাসও থাকা লাগবে এবং দানাদার খাবারও দিতে হবে সাথে। এই জন্য ফার্ম শুরু করার আগে আপনাদের গরুর ঘাসের ব্যবস্থা করতে হবে। আপনি যদি নতুন ফার্ম শুরু করতে চান তাহলে যে যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি মেনে চলেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনার এই জার্নিটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।